Hey guys, good morning and welcome back to my channel. Welcome to a new vlog. সকাল সকাল রেডি হয়ে এখন বেরোচ্ছি, বাট নট টু ডিউটি। আগের ব্লগ দেখলে জানবে আজকে যাচ্ছি ট্রিপে। সো ভেরি ভেরি এক্সাইটেড ফর দ্যাট। এখন একটু রানিং লেট, তার কারণ আছে কয়েকটা। আগে বেরিয়ে যাই, তারপর তোমাদের বলছি কোথায় যাচ্ছি, কেন লেট হয়ে গেছি, সব কিছু বলছি। এখন চলো বেরোই, প্যাকিং ডান, নিচে ক্যাবও এসে গেছে, এখন বেরোবো ঝটপট। কিরে অল সেট? আরে এই আমাদের লাগেজ। আরে দরজাটা বন্ধ কর, বাইরের দরজাটা বন্ধ কর, লেট করারও। ফ্লাইট আর আজকে ধরা হচ্ছে না। ফ্লাইট বেসিক্যালি দুপুর 4টের সময়, কিন্তু আমরা রাঁচি থেকে ফ্লাইট ধরছি, তো জামশেদপুর থেকে রাঁচি যেতে মোটামুটি টাইম লাগবে, তাই একটু টাইম নিয়ে বেরোতে হচ্ছে। সো গাইজ বেরিয়ে গেছি আমরা, এখন এই গাড়িতে আছি। গাড়ি করে যাব রাঁচি এয়ারপোর্ট। রাঁচি এয়ারপোর্ট থেকে ফ্লাইট 4টের সময়। সো হাতে একটু সময় নিয়ে বেরিয়েছি, আর মাঝখানে একটা দুটো কাজ আছে, সেগুলোও করছি। এই যে এখন এসছি, এই যে দেখতে পাচ্ছ ব্লু ডার্টের অফিস, কারণ আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট পার্সেল আজকে আসার কথা ছিল, মানে যেটা নিয়ে যাওয়ার কথা আর কি। পার্সেলটা খুব ইম্পর্ট্যান্ট, তো সেটা এখন এসে পৌঁছায়নি। তো স্পন্দন ডিরেক্ট ব্লু ডার্টের অফিস থেকে ওটা কালেক্ট করছে, আমরা কালেক্ট করে এখন বেরিয়ে যাব। আর ভেরি এক্সাইটেড ফর দ্য ট্রিপ। আর এখন আমাদের বলিনি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তো স্পন্দন আসতে পারে, একসাথে রিভিল করবো জায়গাটা। আমরা এখন হাইওয়েতে উঠে গেছি, আর 2 ঘন্টার মধ্যে লাগবে রাঁচি যেতে। একটু লেট হয়ে গেছে, আমাদের সব কাজ টাজ করতে করতে কয়েকটা জায়গায় স্টপ দেওয়ার ছিল, বললামই না আমাদেরকে একটা জিনিস পিক আপ করার ছিল, তো করতে লেটই হয়ে গেছে। তো মনে হয় না যাওয়ার পথে লাঞ্চ টাঞ্চ করা যাবে বলে। দেখি যদি টাইম থাকে এয়ারপোর্টে গিয়ে করবো লাঞ্চ, আদারওয়াইজ আর কোথাও স্টপ দেওয়ার একটা ইচ্ছা নেই। আর এই মোটামুটি, আর কোথায় যাচ্ছি সেটা তো এখনো বলিনি তোমাদের, সেটা রিভিল করবো, খুব শিগগিরই রিভিল করবো। দেখতে হবে ব্লগটা, হোপফুলি তোমাদের ব্লগটা দেখতে পারলাম। আমরা এখন যাচ্ছি বিশাল একটা জায়গায়, সিটি অফ ড্রিমস। কোথায় সেটা? দ্য সিটি দ্যাট নেভার স্লিপস, মহারাষ্ট্র ক্যাপিটাল। সেটা পরে বলবো। মহারাষ্ট্র ক্যাপিটাল তো বলেই নি। কি বাবা, এগুলো ট্রিপটা হাতে নিয়ে যাচ্ছে। আমরা এবার যাচ্ছি হচ্ছে মুম্বাই। কেন যাচ্ছি? ভগবান ডেকেছে বলে। ভগবান ডেকেছে বলে? মাথাকে ফুলা পায়া। কেমন লাগছে দাদি? তোমাদেরকে সব রিভিল করবো কি কি করছি। তো গাইজ আমরা পৌঁছে গেছি রাঁচি এয়ারপোর্টে। চেক ইন করা হয়ে গেছে, বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। খুবই ছোট্ট এয়ারপোর্ট, আমি আগেও এসেছি, বাট এখান থেকে মানে ফ্লাইট ধরিনি কখনো, অ্যারাইভেলে এসেছিলাম। তো খুব ছোট্ট এয়ারপোর্ট, একদম খুব সুইফটলি সব হয়ে গেল। কলকাতার মতো এক গাদা লাইন টাইন ভিড় নেই, জাস্ট 5 মিনিটের মধ্যে আমাদের চেক ইন, বোর্ডিং পাস নেওয়া সব কিছু হয়ে গেছে, সিকিউরিটি চেক ইন এভরিথিং ডান। এখন খেতে হবে, কারণ লেট হয়ে যাচ্ছে বলে আমরা আর গাড়ি কোথাও দাঁড় করেনি, ডিরেক্ট এয়ারপোর্ট চলে এসেছি। এখন বাজে হচ্ছে 2:10, আমাদের ফ্লাইট হচ্ছে 3:55, তো এখনও মোটামুটি 1.5-2 ঘন্টা সময় রয়েছে। লাঞ্চ করিনি, সকালে ব্রেকফাস্টও খুবই অল্প খেয়ে বেরিয়েছি, তো মারাত্মক খিদে পেয়ে গেছে। তো এখন কোথাও লাউঞ্জে বা ফুড কোর্টে গিয়ে কোথাও একটু খাওয়া দাওয়া করবো, তারপর তো ফ্লাইটটা এখনও টাইম আছে। তো আপাতত একটু খুব ফাঁকা এয়ারপোর্টটা, দেখতেই পাচ্ছ বলে একদম ফাঁকা। এখানে কিছু লোক বসে আছে ফ্লাইট ধরবে বলে, আদারওয়াইজ পুরো ফাঁকা। তো খুঁজতে হবে কোথায় ভালো লাঞ্চের অপশান আছে, খুঁজে যাব খেতে।
গাইজ এখানে খুব বেশি খাবার অপশন পাইনি, একটা দুটো রেস্টুরেন্ট রয়েছে, লাউঞ্জ তো নেই, অ্যাটলিস্ট আমরা যে টার্মিনালটা ঢুকে যেটা তো নেই। দেখি রেস্টুরেন্টে কি পাওয়া যায়, খিদে তো খুব পেয়েছে, যাই পাবো খেতে হবে, তো দেখা যাক, খুব বেশি অপশনস নেই। হলো আমার লাঞ্চ, আমি নিয়েছি চিকেন বিরিয়ানি, এসপি নিয়েছে চিকেন টিক্কা স্যান্ডউইচ। কিরে হেলদি ব্রেকফাস্ট কি এখন লাভ আছে? হ্যাঁ এখন থেকে শুরু হবে আমেরিকা। যেখানে সেরকম মানে পদের লাউঞ্জ পুরোটা নেই, একটা ছিল, সেখানে খাবার আমাদের খুব একটা পোষায়নি, তাই জন্য গেলাম না। আপাতত এই খাবো টুকটাক, তারপরে ফ্লাইটের এখনো টাইম আছে, 1.5 ঘন্টার মতো টাইম আছে ফ্লাইটে ওঠার। আমরা এখন বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বসে আছি। আর ইন্টারন্যাশনাল একটা খাবার দোকান নেই, কিছু নেই। এখন আমাদের ফ্লাইট বোর্ড হবে, মানে আমরা বোর্ড হবো ফ্লাইট? হ্যাঁ আমরা বোর্ড হবো, আসছে ফ্লাইট, চলেই এসছে, ওটাতে আবার উঠবো। বিশাল এক্সাইটেড। কিসের জন্য? সিটি অফ ড্রিমস। ওকে, কি কি একবার বলো। মুম্বাই এয়ারপোর্টে নেমে সব দিকে খুঁজতে হবে। কাকে? এই সব জায়গায় সেলিব্রিটি। ও, আমাদের বোর্ডিং অলমোস্ট স্টার্টেড, আমরা একদম লাইনের ফার্স্টে। আমরা উঠছি এখন ফ্লাইটে। ওয়াও, ভেরি নাইস ফ্লাইট। দারুণ দারুণ। ফ্লাইটে উঠে গেছি, আর অ্যাজ ইউজুয়াল আমি পেয়েছি উইন্ডো সিট, আর এসপি কে বসতে দিইনি। আর ছেড়ে দিল ফ্লাইট কিছুক্ষণের মধ্যেই, একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করি। We have landed at Mumbai airport, আর এখন যাচ্ছি ব্যাগ কালেক্ট করতে, and the trip starts finally. Yes, officially the trip starts now. বল, এখান থেকে শুরু হয়ে গেল ওয়ার্ল্ড কাপের জার্নি। এই দেখো কত বড় ওয়ার্ল্ড কাপ বানিয়েছে এয়ারপোর্টের বাইরে। বলছি ইন্ডিয়া জার্সিটা কি বাইরে আছে? ইন্ডিয়া জার্সি ব্যাগের মধ্যে আছে, বার করা হবে না? না এখন যাবে না, চল। অত বড় লোকদের দিয়ে ওটা তো বিরাট। চল, ওয়েট করছি ক্যাবের জন্য, আর হোটেল যাবো এখন আপাতত, তারপর হোটেলে গিয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর যদি কোথাও প্ল্যান হয় বেরোবো। এখন আপাতত ক্যাবের জন্য ওয়েট করছি, এখানে তো খুব রাশ ক্যাবের, আর প্রচুর ওয়েটিং টাইমও অনেক, মানে এখানে ট্রাভেলিং টাইম অনেক, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হয়তো মোটামুটি 1.5 ঘন্টা লাগবে এখান থেকে হোটেল পৌঁছাতে, তাই তো? হোটেলে পৌঁছেছি ফাইনালি আফটার ট্রাভেলিং ফর 2 আওয়ার্স। আর আমি জানতাম না যে কোন হোটেলে আমরা থাকছি, কারণ ওটা সারপ্রাইজ ছিল আমার জন্য, বাট আই গেসড আ বিট অ্যান্ড মাই গেস ইজ রাইট। আমরা থাকছি হচ্ছে এই যে গ্র্যান্ড হোটেল মুম্বাই, আর এটা কেন স্পেশাল সেটা একটু পরে রুমে গিয়ে বলছি, বাট এটা খুবই স্পেশাল, তাই তো? তো এখন ভেতরে যাওয়া যাক, এক্সট্রিমলি টায়ার্ড। হ্যালো, এই হলো আমাদের রুম। কোন হোটেল? গ্র্যান্ড হোটেল। আর কেন ফেমাস? আচ্ছা, এই দেখো গাইস, আমাদের সুইট, সুন্দর একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড রয়েছে, সোফা রয়েছে, কাবার্ড, অ্যান্ড দ্যাটস মি। এখানে একটা মিনি ফ্রিজ উইথ টেবিল টপ বার, টিভি, সব কিছুই রয়েছে। রুম ইজ পারফেক্ট।
আর এই হোটেলটা চুজ করার রিজন হচ্ছে এটার সামনে এসআরকে ছালিয়া গানটা শুটিং হয়েছে, এসআরকে নেচেছে এই হোটেলটা ঠিক সামনে। তো আমি একটা ফটো অ্যাড করে দেবো এখানে। তো এসপি ওয়াজ ভেরি এক্সাইটেড ফর দ্যাট। আমিও এক্সপেক্ট করছিলাম এই হোটেলটাতেই হয়তো থাকা হবে, বিকজ জানতাম যে ছালিয়াটা শুটিং হয়েছে। সো ইয়েস, হোটেলে পৌঁছে ঝটপট ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি, প্রচুর টায়ার্ড। কোথায় এসছি আমরা? এটা নিটি বম্বে। কি এটা? হ্যাঁ কি এটা? বিশাল একটা ভালো রেস্টুরেন্ট। হ্যাঁ, আমাদের ওয়াকিং ডিস্টেন্স একদম হোটেল থেকে, তাই তো? একদম। আমাদের স্টার্টার এসছে, এটা রয়েছে হচ্ছে বম্বে বম, যেটা একটা বেসিক্যালি চাট প্ল্যাটার। মুম্বাই চাট ফেমাস, এই যে খেতে চাইছে মুম্বাই চাট, এই জন্য একটা চাট প্ল্যাটার নেওয়া এসছে বম্বে বম। আর এই রয়েছে আমাদের ড্রিঙ্কস। আর লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি এই যে স্পার্কলিং ওয়াটার। 1000 টাকা না কত দাম এটা? 500 টাকা না 1000 টাকার জল খাচ্ছি, স্পার্কলিং ওয়াটার। জীবনে খাইনি, এটা একটা হট করে অর্ডার দিয়ে দেওয়া হয়ে গেল, এখন বসে বসে এই যে খাচ্ছি স্পার্কলিং ওয়াটার। হিয়ার ইজ আওয়ার অ্যানাদার স্টার্টার। এটা হলো মহারাষ্ট্রিয়ান স্পেশাল ডিশ পাত্রানি মাছি। এটা বেসিক্যালি একটা মহারাষ্ট্রিয়ান পার্সি ডিশ মনে হয়। এটা কলকাতাতেও খেয়েছি, বাট এখানে একটা হোপফুলি একটু ডিফারেন্ট হবে, তো ট্রাই করে দেখব। হ্যাঁ, পেটাই পরোটার বম্বে ভার্সন হচ্ছে চুরচুর নান, তার সঙ্গে আমরা নিয়েছি মাটন নানলি নিহারি। ইয়াম 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 গাইস। সো আমরা ডিনার ফিনার করে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হোটেলে এই ফাঁকা শুনশান রাস্তায় হেঁটে হেঁটে। আর হোপফুলি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে জানো কি করতে হবে, লাইক করে দিও, কমেন্ট করে জানিও কিরম লাগলো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইস। খুব এক্সাইটিং মুম্বাই ব্লগস আসতে চলেছে নেক্সট ফিউ ডেজ, সো স্টে টিউন ফর দ্যাট and keep loving my videos. Bye.